বাইরে বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে, আর এই কনকনে ঠান্ডার মধ্যে সন্ধেবেলায় মুখরোচক ভাজাভুজি প্রায় সবারই পছন্দ। তাই আজ আমি বানিয়ে ফেলেছি কুড়মুড়ে মাশরুম পকোড়া। এখানে আমি দেখো 1 প্যাকেট পাতা মাশরুম নিয়ে নিয়েছি। এখন মাশরুমটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জলটা একদম শুকনো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই মাশরুমগুলো আমি পেছন থেকে বোটাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর পাতাগুলো আলাদা করে নিচ্ছি। দেখো এইভাবে করে সব মাশরুমের বোটাগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। আর তোমরা যেই বড় বড় মাশরুমগুলো আছে সেগুলো চাইলে তোমরা হাত দিয়ে কেটে নিতে পারো। দেখো এইভাবে করে আলাদা করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এখন এই মাশরুমের সঙ্গে আমি মিশিয়ে নেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। লবণটা আমি এখন মেশাচ্ছি না, লবণটা আমি শেষে মেশাবো, কারণ এখন যদি আমি লবণ মেশাই মাশরুম থেকে জল বেরোবে আর একদম নরম হয়ে যাবে। তাই এখানে আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখে দেব। এরপরে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচ বেসন। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা, 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে জোয়ান 1/2 চামচ, কালো জিরে সামান্য একটু, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এখন সব শুকনো উপকরণগুলো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ফ্রিজ থেকে একদম ঠান্ডা জল বার করে অল্প অল্প করে আমি মিশিয়ে নেব। এটা একদম ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে করলে তাহলে মাশরুম পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে। দেখো এইভাবে করে আমি ভালো করে ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব। একবারে বেশি জল দিয়ে দিলে ভালো করে ব্যাটারটা মেশানো হবে না, দানা দানা থেকে যাবে। তাই ধীরে ধীরে এইভাবে করে খুব ভালো করে এখন প্রায় সব মেলাঘাটেই এই মাশরুম পকোড়া পাওয়া যায়, আর খেতেও খুবই ভালো লাগে। তাই মাঝে মধ্যেই যদি এইভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন সব শেষে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো 1/2 চামচ লবণ। এখন ভালো করে সেই লবণটাকেও আমি ফেটিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসে একটা আমি কড়া গরম করে নিয়েছি, আর তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখন একটা করে মাশরুম নিয়ে এইভাবে আমি ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। সব মাশরুম পকোড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা লোতে করে পকোড়াগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। যেহেতু মাশরুমগুলো খুবই পাতলা, গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তাই এইভাবে করে মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে পকোড়াগুলো ভেজে নিতে হবে। দেখো আমার এই একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। পকোড়াগুলো দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে সুন্দর হয়েছে। এখন বাকি যেই পকোড়াগুলো আছে সেগুলোকেও আমি এইভাবে একইভাবে ভেজে নেব। সব মাশরুমগুলোকেই আমি দিয়ে দিচ্ছি, একইভাবে ভেজে আমি তুলে নেব। এই মাশরুম পকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি সব পকোড়াগুলো একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো পকোড়াগুলো কত ক্রিস্পি হয়েছে, আর খেতেও একদম সবসময় বাইরে থেকে না কিনে মাঝে মধ্যে এইভাবে বাড়িতে বানিয়ে যদি বাচ্চাদের দেওয়া যায় তাহলে তাদেরও বেশ পছন্দ হবে। আজকের আমার মাশরুম পকোড়া তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা